ওকে, আমাদের এখনকার কোশ্চেন হচ্ছে লোকেট এন্ড নেম অল দ্য সিঙ্গুলারিটিস অফ f of z z to the power 8 plus z to the power 4 plus 2 upon z minus 1 whole cube into 3z plus 2 whole square and determine where f of z is analytic. তো আমাদের প্রথমে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে সিঙ্গুলারিটি যা যা আছে তাদের নাম দিতে হবে এবং তাদের লোকেশনটা আমাদের বলতে হবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি, আমি সিঙ্গুলারিটি গুলো আগে বের করি। the singularities of the function f of z এটা কার? হ্যাঁ, তো আমার হচ্ছে প্রথমে হচ্ছে ডিনোমিনেটরে কি আছে, z minus 1 হোল কিউব ইকুয়ালস আমাকে 0 ধরতে হবে। আবার দুটাকে একসাথে আর কি ইনটু এত z minus 1 হোল কিউব ইনটু 3z plus 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 0 ধরবো। তো আর যেহেতু এটাকে এখন তাহলে আমরা আলাদা আলাদা 0 সমান ধরতে পারি, দ্যাট ইজ z minus 1 হোল কিউব ইকুয়ালস 0, আবার কি 3z plus 2 হোল স্কয়ার সমান 0। তো এখান থেকে আমরা পাচ্ছি যে z minus 1 equals to 0, therefore z equals to 1, 3z plus 2 equals 0, and therefore z equals to হচ্ছে minus 2/3। তো এখন আসলে আমার সিঙ্গুলারিটি হচ্ছে z equals to 1 এবং z equals to minus 2/3। এখন আমাদের দেখতে হবে যে তা সিঙ্গুলারিটিটা কি। তাহলে প্রথমে আসি f of z, এখানে z minus 1 হোল কিউব আছে, তাহলে আমরা চলে যাচ্ছি পোলে। তো দেখবো যে সেটা z equals to 1 সেটা পোল কিনা, ঠিক আছে। now limit z tends to 1, z minus 1 whole cube f of z equals limit z tends to 1 z minus 1 whole cube into f of z হচ্ছে z to the power 8 plus z to the power 4 plus 2 upon z minus 1 whole cube 3z plus 2 whole square. So z minus 1 whole cube দুটো ফ্যাক্টর ক্যান্সেল হওয়ার পর আমরা কি লিখতে পারি, লিমিট z tends to 1 z to the power 8 plus z to the power 4 plus 2 upon 3z plus 2 whole square. এখন এখানে আমরা কি করব, সরাসরি z এর লেভেলটা বসাবো। z এর লেভেল হচ্ছে 1, সো আমরা এখানে 1 তে বসাই, তাহলে কি পাচ্ছি 1 to the power 8 plus 1 to the power 4 plus 2 plus 3 into 1 into 1 plus 2 whole square। তো এখান থেকে আমরা ইন টোটাল যেটা পাবো 2 3 4 4 upon 25 4 upon 3 3 3 3 to 5 25 not equals 0 তার মানে কি, therefore z equals to 1, যেহেতু আমি নন জিরো finite number পাচ্ছি, এটা কি নন জিরো ফাইনাইট নাম্বার পাচ্ছি, তার মানে z equals to 1 is a pole of order 3। similarly আমরা এইভাবে দেখাতে পারি, similarly limit z tends to minus 2/3। আরেকটা যে সিঙ্গুলারিটি আমাদের বের করেছি ওটার বিহেভিয়ার দেখো কি রকম। তো 3z plus 2 whole square f of z equals limit z tends to minus 2/3 3z plus 2 whole square into f of z টা হচ্ছে z to the power 8 plus z to the power 4 plus 2 upon 3z plus 2 whole square into z minus 1 whole square। সো এখান থেকে দেখা যাবে যে আমার এখান থেকেও আমার হচ্ছে ফ্যাক্টর একটা ক্যান্সেল হবে, হওয়ার পর লিমিট z tends to minus 2/3 z to the power 8 plus z to the power 4 plus 2 upon z minus 1 whole square। এখন তুমি z এর লেভেল বসাও, z এর লেভেল যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি, minus 2/3 to the power 8 plus minus 2/3 to the power 4 plus 2 upon এটা হচ্ছে minus 2/3 minus 1 whole square। সো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2 to the power 8 by 3 to the power 8 plus 2 to the power 4 plus 2 to the power 4 plus 2 upon minus 5/3 whole square not equals 0। আমরা এখান থেকে ওকে নন জিরো ফাইনাইট নাম্বার পাবো। সো এখানে আমরা বলবো যে z equals to minus 2/3 এটা হচ্ছে অর্ডার, এটা কি পোল অফ অর্ডার 2, এটা হচ্ছে পোল অফ অর্ডার 2।
therefore z equals to -2/3 is a pole of order 2. ওকে, এখন আসো ইনফিনিটিতে তার কোনো সিঙ্গুলারিটি আছে কিনা। ঠিক আছে, ইনফিনিটিতে টু ডিটারমিন whether there is a singularity at z equals infinity, let z equals 1/w, then তাহলে আমার ফাংশনটা কি দাঁড়াবে, f of 1/w equals 1/w to the power 8 plus 1/w to the power 4 plus 2/1/w minus 1 whole cube, তারপর হচ্ছে 3/w plus 2 whole square। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 plus w to the power 4 plus 2w to the power 8, আর নিচে পাচ্ছি হচ্ছে w cube 1 minus w whole cube 3 plus 2w whole square। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে thus w equals to 0, w মান যদি আমি 0 বসাই তাহলে কি হচ্ছে, is a pole of order 3 for the function f of 1/w, মানে আমরা কিন্তু বের করতেছি যে অ্যাকচুয়ালি ইনফিনিটিতে তার কোনো সিঙ্গুলারিটি আছে কিনা। it follows that z equals to infinity is a pole of order 3 for the function f of z, then the given function has 3 singularities। এগুলো কি কি আমি এদের নাম বলতেছি, লোকেটের নেম। হ্যাঁ, তোর নাম কি, a pole of order 3, a pole of order 3 at z equals 1, a pole of order 2 at z equals -2/3, and a pole of order 3 at z equals infinity। এখন বলতেছে যে আরেকটা কোশ্চেন ছিল যে f of z কোথায় অ্যানালিটিক সেটা বলার জন্য, তাহলে আমরা বলতে পারি hence f of z is analytic everywhere except the point z equals to 1 and z equals to -2/3, এই দুটো পয়েন্ট বাদে সব জায়গায় হচ্ছে ফাংশনটা অ্যানালাইটিক। আমরা আরেকটা एग्जांपल দেখি, এসেনশিয়াল সিঙ্গুলারিটির একটা एग्जांपल দেখি। एग्जांपल, আমার ফাংশনটা হচ্ছে f of z, আমরা একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি एग्जांपल দেখতেছি। f of z equals to sin 1/z at z equals 0। সলিউশন আমরা চেষ্টা করব যে তার লিমিট আসলে পাওয়া যায় কিনা। লিমিট z টেন্ডস টু 0, আর পয়েন্ট বলে দিয়েছে z equals to 0, লিমিট z টেন্ডস টু 0, f of z equals limit z tends to 0 sin 1/z। তো এটাকে আমরা লিখতে পারি লিমিট z tends to 0, লিমিট z tends to 0 sin z এর আমি যদি সিরিজটা এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো, z মানে 1/z minus 1/3 factorial z cube plus 1/5 factorial z to the power 5 minus dot dot dot। এখন আসো এটা থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি এখন
দুইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এমন হয় যে লিমিট z tends to 0 z to the power minus 1 minus 1 by 3 factorial z to the power minus 3 plus 1 by 5 factorial z to the power minus 5। তো আমি যদি বলি যে এটাকে প্রিন্সিপাল পার্ট হিসেবে চিন্তা করি, তাহলে ইনফাইনাইট সংখ্যক টার্ম এখানে আছে। আর যদি সরাসরি লিমিটটা বসাই তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যখন জেড এর লিমিট বসাবো লিমিট এক্সিস্ট করবে না, কারণ 1/0 আকার রাখবে, ঠিক আছে, ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি যে therefore z equals to 0 is an essential singularity of f of z ওকে। এরপরে আমরা আমাদের পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে কমপ্লেক্স লাইন ইন্টিগ্রেশন। complex line integration complex integration। তো integration a to b f of z dz or integration over c f of z dz, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল। এদেরকে বলা হয় is called the complex line integral or simply বলা হয় লাইন ইন্টিগ্রাল of f of z along curve c অথবা আমরা বলতে পারি যে the definite integral, or আমরা বলতে পারি the definite integral from a to b along curve c। তো এই ক্ষেত্রে বলা হবে যে f of z is integrable, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যে f of z is integrable along c। এখন f of z টাকে আমরা হচ্ছে f of z যদি অ্যানালিটিক হয়, f of z যদি অ্যানালিটিক হয়, if f of z is analytic at all points of a region R, ধরো কোনো একটা কার্ভ, এই হচ্ছে আমার ধরো কার্ভ c, এটা নাম দিলাম আমি কার্ভ c, আর এই পুরোটা হচ্ছে আমার রিজন R। তো এখন f of z যদি f of z ফাংশন, এই ফাংশন যদি কি হয়, অ্যানালিটিক হয় at all points of a region, অর্থাৎ এই রিজনের প্রত্যেকটা পয়েন্টে সে যদি অ্যানালিটিক হয়, and c হচ্ছে এমন একটা কার্ভ যে সেই রিজনেই আছে, then f of z is continuous and therefore integrable along c, অর্থাৎ f of z এর কন্ডিশনটা হচ্ছে f of z টা হচ্ছে অ্যানালিটিক হবে পুরো রিজনের মধ্যে, এবং সেই রিজনে আমার যে কার্ভটা আছে সেই কার্ভটা অবস্থিত। এখন তাহলে তাই যদি হয়, দেন আমরা বলবো f of z is integrable along c। এখন আসলে কন্ট্রোল ইন্টিগ্রাল কাকে বলা হয়? এখন এই সিটা যদি ক্লোজড পাথ হয়, সি যদি হয় ক্লোজড পাথ, তখন আমরা বলবো এটা কন্ট্রোল ইন্টিগ্রাল। f of z dz এটাকে বলা হয় কন্ট্রোল ইন্টিগ্রাল। কখন? আমার এই পথটা যদি ক্লোজড হয়, ঠিক আছে, ক্লোজড পাথ হয় পথটা, এবং কাউন্টার ক্লকওয়াইজ, ডিরেকশন হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। যেহেতু ক্লোজড পাথ, তার মানে এখানে একটা ডিরেকশন থাকবে, ডিরেকশনটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইন্টিগ্রেশন। এখন আসুন কানেকশন বিটুইন রিয়েল এন্ড কমপ্লেক্স লাইন ইন্টিগ্রালস, রিয়েল এন্ড কানেকশন বিটুইন রিয়েল এন্ড কমপ্লেক্স লাইন integral.
কানেকশনটা কি, ধরো f of z আমার হচ্ছে কি u, টা কার ফাংশন, xy এর ফাংশন প্লাস I xy এর ফাংশন। Then complex line integral can be expressed in the terms of real line integral as follows. অর্থাৎ ইন্টিগ্রেশন অফ f of z dz, f of z dz এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, ইন্টিগ্রেশন অফ c u plus iv, u plus iv d dx plus I dy, ঠিক আছে। তার মানে এটাকে এখন আমরা যদি মাল্টিপ্লাই করে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করি তাহলে কি হবে, c u dx minus b dy plus I আবার c b dx, জাস্ট এটা মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লাই করলাম এটাকে, b dx plus u dy। এখন আসলে প্রপার্টিজ অফ ইন্টিগ্রালস, প্রপার্টিজ অফ ইন্টিগ্রালস, প্রপার্টিজ অফ ইন্টিগ্রালস। তো প্রপার্টি 1 যেটা আমি বলবো সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন c, ইন্টিগ্রেশন ওভার c summation of f of z z and dz equals to integration over c f of z dz plus integration over c z of z dz. Number 2, integration of c a f of z dz equals a, যেখানে a হচ্ছে কি কনস্ট্যান্ট, a equals to c f of z dz, যেখানে a হচ্ছে any constant, any constant। 3 নম্বর প্রপার্টি যেটা সেটা বলতেছে যে আমরা যদি লিমিট চেঞ্জ করি, ধরো ইন্টিগ্রেশন অফ a টু b f of z dz, যদি লিমিটকে চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই তার লোয়ার লিমিট আপার লিমিট যদি চেঞ্জ করে অবশ্যই সামনে একটা মাইনাস সিম্বল বসবে এবং লিখব b a f of z dz। এরপর হচ্ছে আমাদের যে ইন্টারভ্যাল যেটা আছে সেই ইন্টারভ্যালটাকে যদি আমরা মাঝখানে কোথাও ভেঙে দিতে চাই, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ a টু b f of z dz, এইখানে যদি এমন হয় যে এটা আমরা পিস ওয়াইজ ডিফাইন্ড যদি হয়, পিস ওয়াইজ ডিফাইন্ড যদি হয় ফাংশনটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে, সেক্ষেত্রে আমরা দেব ইন্টিগ্রেশনটা হবে a টু m f of z dz প্লাস ইন্টিগ্রেশন অফ m টু b f of z dz where points a b m are on c। এই হচ্ছে কিছু প্রপার্টি আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে, কমপ্লেক্স ইন্টিগ্রেশনে। এরপর আসো গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরাম let p and q, এটা দুইজন xy ফাংশন, be continuous and have continuous continuous partial derivative in R and on its boundary C, Green's theorem states that close contour integration C p dx plus q dy equals double integration over R, অর্থাৎ ওই রিজনের ডাবল ইন্টিগ্রেশনের সমান del q by del x minus del p by del y dx dy। গ্রিনস থিওরাম এটা হচ্ছে কি বাউন্ডারি বরাবর অর্থাৎ p dx q dx এর যে ইন্টিগ্রেশন, এটা ক্লোজ পথ বরাবর যে কন্ট্রোল ইন্টিগ্রেশনের মান সেটা কি রিজনে ডাবল ইন্টিগ্রেশনের মানের সমান। এরপর আসো কোচিস থিওরাম। let f of z be analytic in a region R and on its
boundary C, then close contour C, মানে contour integration C, f of z dz equals 0. এটাকে বলা হয় Cauchy's integral theorem. Cauchy's integral theorem. তার মানে তোমার কোন একটা রিজন, তো এই হচ্ছে আমার রিজন, এখন তার বাউন্ডারি এবং তার মধ্যে ওই সমস্ত জায়গায় যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, f of z অ্যানালাইটিক হয়, তাহলে তার মধ্যে যে ইন্টিগ্রেশন হবে তার মান হবে 0। এই হচ্ছে Cauchy's theorem, সেটাই বলছে। এখন আমরা কিছু অঙ্কে চলে যাচ্ছি। evaluate integration C z bar dz from z equals 0 to z equals to 4 plus 2i on C corresponds to on C given by কি দেওয়া কন্ডিশন 1 হচ্ছে কি z equals to t square plus it, and number B the line from z equals to 0 to z equals to 2i, and then the line from z equals to 2i to z equals to 4 plus 2i. আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমাদের z বার dz কে z equals to 0 থেকে z equals to 4 plus 2i পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে ওভার দ্য কার্ভ c। দ্য কার্ভটা কি গিভেন বাই এই যে c টা কি z equals to t square plus it, এটা হচ্ছে কার্ভ, আমার কার্ভ অর্থাৎ চলার পথ, যে পথ দিয়ে আমি f of z কে ইন্টিগ্রেশন করব এবং যে কার্ভ বরাবর, এবং দুই নাম্বার কার্ভটা কি the line from z equals to 0 to z equals to 2i, and then the line from z equals to 2i to z equals to 4 plus 2i. The solution, তো প্রথমে হচ্ছে আমার ফাংশনটা হচ্ছে z equals to t square plus it বরাবর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো z যখন the point z equals to 0 and z equals to 4 plus 2i on C corresponds to z equals t equals 0 and t equals 2। কিভাবে দেখো এখানে আমি যদি বসাই z equals to আমি যদি 0 বসাই, তার মানে কি রিয়েল পার্ট 0 ইমাজিনারি পার্ট 0, তার মানে এখান থেকে আমি ক্যালকুলেশন করে t এর মান পাচ্ছি 0। আবার z যদি 4 plus 2i বসাই তাহলে t square equals to 4, দেখো t square equals to 4, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি t square equals to 4, তাহলে t equals to 2, ঠিক আছে। আবার ইমাজিনারি পার্টে যদি ক্যালকুলেশন করো it equals to 2, that is t equals it equals to 2, that is t equals to 2, তার মানে এই যে ভ্যালুটা এটা করেসপন্ড করতেছে t এর কোন ভ্যালুর সাথে t equals to 0 to t equals to 2, তার মানে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে t 0 থেকে t 2 পর্যন্ত। এখন আসো আমার ফাংশনটা হচ্ছে কি t স্কয়ার প্লাস it, আর এখানে আছে z বার, তার মানে এটার কনজুগেট নিতে হবে। তো আমি চলে যাচ্ছি ইন্টিগ্রেশনে। integration of t equals to 0 to 2 t square plus it, তার কনজুগেট d t square plus it। ওকে, তাহলে কি আসবে 0 to 2 t square minus it, t square minus it, আর এখান থেকে আমি পাবো d t square অর্থাৎ 2t প্লাস, আর এটা হচ্ছে dit, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি শুধু ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র i পাবো ব্র্যাকেট dt। তো এখন আমি যদি মাল্টিপ্লাই করি এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ 0 to 2t কিউব মাইনাস it স্কয়ার, তারপর হচ্ছে পাবো প্লাস t হোল dt। এখন একে যদি আমি ইন্টিগ্রেশন করি অর্থাৎ কি পাচ্ছি দেখো 2 into t to the power 4/4 minus I into t to the power
3/3 plus t square by 2 bracket close 0 to 2। তো এটাকে ক্যালকুলেশন করে দেখো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করা। তো এখান থেকে আমি কি পাবো 2 2 4 ক্যান্সেল, আমি করব হাফ হাফ হবে 2 to the power 4 minus I into 2 cube by 3 plus 2 square by 2 minus 0। তো এখান থেকে আমি যে রেজাল্টটা পাবো সেটা পাচ্ছি হচ্ছে 10 minus 8I by 3। তো আমার এ সি অর্থাৎ পথটা যখন হচ্ছে z equals to t square plus it along the curve c z যখন দেওয়া আছে t square plus it, তখন আমার রেজাল্ট হচ্ছে 10 minus 8i by 3। এখন আমি b এর সলিউশনে চলে যাচ্ছি। b তে বলছে কি যে প্রথমে হচ্ছে আমাদের z equals to 0 থেকে z equals to 0 থেকে z equals to 2i পর্যন্ত যাবে পথ, মানে লাইন, এই লাইন বরাবর যাবে। তারপর হচ্ছে z equals to 2i থেকে z equals to 4 plus 2i যাবে। z equals to 0 থেকে প্রথমে z equals to 2i, এই ধরো আমার পথ 2i, এটা ধরলাম আমি 2i, ঠিক আছে। তারপর হচ্ছে 2i থেকে যাবে হচ্ছে 2i থেকে z equals to 4 plus 2i, তাহলে 4 plus 2i আমি ধরে নিচ্ছি যে x এর 4y বললাম এটা। তারপরে এই পথে যাবে। ওকে, তো z equals to 0 থেকে যখন 2i এ যাবে এবং 2i থেকে আবার যখন 4 এ যাবে, এটা কি করেসপন্ড করতেছে অ্যাকচুয়ালি 0 থেকে 2, 2 থেকে 4 পর্যন্ত যাচ্ছে। তো এখন আমি চলে যাচ্ছি the given integral equals কি ইন্টিগ্রেশন অফ c f of z, এটা হচ্ছে z bar dz, z bar তো তাহলে আমি লিখবো x minus iy, dz এর জায়গায় লিখবো dx plus I dy। এখন এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, মাল্টিপ্লিকেশনের পরে আমি পাবো c x dx, মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমি আলাদা করছি, প্লাস I into c x dy minus y dx। এখন আসে আমরা আমাদের ইন্টিগ্রেশনটা করি যে the line z equals to 0, the line z equals 0 to z equals to 2i is the same as the line from 0 0 to 0 2 0 2 0 0 to 0 2, অর্থাৎ 0 0 থেকে আমার x এর 0 y 2, ঠিক আছে, 0 2 পর্যন্ত এটা হচ্ছে আমার লাইন। সেই বরাবর তাহলে তখন কি হবে, for which আমার কত, যেহেতু x 0, যেহেতু আমার x 0 তাহলে dx ও 0 হবে, and line integral equals কি হবে, আমি ইন্টিগ্রেশনে এখানে চলে যাচ্ছি x0 dx0, তার মানে পুরো 0 হয়ে যাবে। তো লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস হবে আমার 0 to 2 0, এটা 0 প্লাস y dy, এটা থাকবে প্লাস y dy, এটা হলো I x0, তার মানে এই পুরো পোরশনটা 0 আসবে, মাইনাস y 0 dx 0, তার মানে পুরাটাই 0 আসতেছে, প্লাস I into integration c 0 dy minus y into 0। তো শুধুমাত্র ইন্টিগ্রেশন হচ্ছে y dy এর। তো ইন্টিগ্রেশন অফ 0 to 2 y dy, এখান থেকে আমরা পাবো হচ্ছে অনলি 2 y স্কয়ার বাই 2 আর লিমিট বসানোর পর আমরা পাবো হচ্ছে অনলি 2, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2। এবার চলে যাচ্ছি যে যখন 2i থেকে 4 plus 2i এ যাবে তখন কি হবে, the line from
z equals to 2i, 2 z equals to 4 plus 2i is the same as the line from 0 to 2 4 2, which এখানে y দুই জায়গায় 2, y equals to 2, তার মানে y কনস্ট্যান্ট, তাহলে dy হবে 0। আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। and the line integral equals ইন্টিগ্রেশন অফ আমার কি হবে 0 থেকে 4 পর্যন্ত আমার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন অফ 0 to 4 x dx plus 2 into dy যেহেতু আমার 0 plus I into x into 0 dy 0 minus 2 dx, তাহলে আমি পাচ্ছি হচ্ছে only 0 to 4, এখানে 0 to 4 হবে 0 to 4 x dx, তারপর হচ্ছে plus I minus 2 dx 0 to 4। এখন এখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, এটা এখান থেকে পাবো হচ্ছে x square by 2 লিমিট বসাই 0 to 4 plus I into লিমিট বসাই, এখানে মাইনাস দিয়ে দিই সরাসরি যেহেতু সামনে মাইনাস আছে, minus 2 সামনে নিলাম 4 only x 0 to direction of dx এর জন্য শুধু x পাবো 0 to 4, তাহলে এখান থেকে আমি পাবো 4 ছিল 8, তাহলে 8 পাচ্ছে 8 minus 4 এইটাই 8 minus এইটাই, এই হচ্ছে আমাদের রেজাল্ট। দেন দ্য রিকোয়ার্ড ভ্যালু অর্থাৎ টোটাল ভ্যালুটা কি হবে, দেন দা অর্থাৎ টোটাল পথ বরাবর ইন্টিগ্রেশনটা কি হবে, দেন দা রিকোয়ার্ড ভ্যালু টোটাল ইন্টিগ্রেশন হবে 2, প্রথম ওই পথ বরাবর ছিল 2 প্লাস এই পথ বরাবর 8 মাইনাস এইটাই, দ্যাট ইজ 10 মাইনাস এইটাই, এই হচ্ছে আমার আনসার। অর্থাৎ আমার যে পথ দেয়া আছে অর্থাৎ 0 থেকে সে 2i লাইনটা হচ্ছে 0 থেকে সে প্রথমে 2i গেল, 2i থেকে 4 প্লাস 2i আসলো, তো ইন টোটালি এই পথ বরাবর সে যখন যাত্রা করলো তখন তার ইন্টিগ্রেশনটা এই পথ বরাবর তার ইন্টিগ্রেশন কত। আমরা কমপ্লেক্স লাইন ইন্টিগ্রালের একটা এক্সাম্পল দেখলাম। এখন চলে যাই আমরা কোচিস থিওরামের অ্যাপ্লিকেশন দেখি। কোচিস থিওরামটা কি, যে যদি কোনো একটা রিজনের মধ্যে ফাংশনটা অ্যানালিটিক হয় ইনসাইড সি, তাহলে তার ইন্টিগ্রেশনের মান হবে 0। তো কোশ্চেনটা হচ্ছে ভেরিফাই এক্সাম্পল ভেরিফাই Cauchy's theorem for the integral of z cube taken over the boundary of the rectangle with vertices -1 1 1 plus I, তারপর হচ্ছে -1 plus I। The solution f of z টা কি, let f of z equals z cube, since f of z is analytic within and on the boundary of the rectangle say C, আমরা ধরে নিলাম C, and also f prime z is continuous at each point within and
on C. Hence, applying Cauchy's theorem. Cauchy's theorem, we get closed contour C f of z dz, that is sorry, closed contour C z cube dz equals 0. এখন আমাদের এটা যে z cube dz যে 0 এটা দেখানো লাগবে, ঠিক আছে? Cauchy's theorem বলতেছে যে সে 0, কিন্তু কিভাবে? আমরা সেটা প্রুফ করার জন্য চলে যাই। আমরা কি করব, আমরা সেই রেক্টেঙ্গেল আঁকবো যার ভার্টেক্স গুলো দেয়া আছে। রেক্টেঙ্গেল আঁকবো যার ভার্টেক্স দেয়া আছে। ভার্টেক্স গুলো কি কি? এটা হচ্ছে -1, তো 0, এটা হচ্ছে -1 1 1 প্লাস i, তো কি কি ছিল? 0, একটা ছিল হচ্ছে মাইনাসের 1 দিলাম, মাইনাসের 1 1 মানে এখানে হচ্ছে রিয়েল পার্ট, আর একটা হচ্ছে 1 প্লাস i, 1 প্লাস i এখানে ধরলাম, এখানে -1 প্লাস i এখানে, তাহলে এগুলোকে আমি যোগ করে দিই। কারণ আমার ডিরেকশনটা হচ্ছে এখান থেকে এখানে গেল -1 1 1, এটা হচ্ছে 1 প্লাস i, 1 প্লাস i, আর এটা হচ্ছে -1 প্লাস i। ওকে, এর নাম দিয়ে দিই a, তারপর হচ্ছে b, a b, c d। তাহলে আমার a b c d এর কোঅর্ডিনেট গুলো কি কি হবে? a হবে হচ্ছে -1 0, b হবে হচ্ছে x এর 1 y 0, c হবে হচ্ছে 1 1, আর d হবে হচ্ছে -1 1। এই হচ্ছে আমার কোঅর্ডিনেট। তো ab বরাবর along ab y 0, তাহলে dy 0 হবে, ঠিক আছে? dy 0 হবে, আর ইন্টিগ্রেশন হবে কত থেকে কত? -1 থেকে 1। x এর লিমিট এখানে -1 থেকে 1, এখানে হচ্ছে -1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন 1, ইন্টিগ্রেশন হবে dx, অর্থাৎ x এর ইন্টিগ্রেশন হবে। তারপরে bc বরাবর along bc এখানে কি হবে? x1 এর জন্য dx ও 0 হবে। তো এখান থেকে আমার যে লিমিটটা আমরা পাবো, y এর মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এটা ইন্টিগ্রেশনের লিমিট। along cd কত আসবে? y ইকুয়ালস 1, dy 0 আসবে, আর আমার হচ্ছে x এর লিমিট যেটা আমি পাবো সেটা হচ্ছে -1 থেকে লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1 along cd da বরাবর কি হবে? x ইকুয়ালস -1, dx ইকুয়ালস 0, 0 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 1 along da বরাবর হচ্ছে x - 1, তার মানে dx হবে 0। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনে চলে যাই। তো নাও ক্লোজ কন্ট্রোল c z কিউব dz, এটাকে আমরা লিখতে পারি x প্লাস iy হোল কিউব c dx প্লাস i dy। তো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেন কি পাবো? ক্লোজ কন্ট্রোল c x প্লাস iy হোল কিউব dx প্লাস i ইন্টু x প্লাস iy হোল কিউব dy। এই হচ্ছে আমার। এখন এদেরকে যদি আমি a b c d বরাবর আলাদা করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ, এখন আর ক্লোজ কন্ট্রোল সিম্বলটা দিব না, কারণ আমি এখন পথ বরাবর চলে যাচ্ছি। ab x প্লাস iy হোল কিউব dx প্লাস i ইন্টু x প্লাস iy হোল কিউব dy, এটা হচ্ছে ab বরাবর। তারপর হচ্ছে প্লাস bc বরাবর সেম আমি নিয়ে যাচ্ছি, সেম ইন্টিগ্রালকে আমি bc বরাবর ইন্টিগ্রেশন করে তাহলে কি হবে? x প্লাস iy হোল কিউব dx
তারপর হচ্ছে প্লাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই হোল কিউব ডিওয়াই বিসি গেল। এবার দেখো এ বি বিসি সিডি এর মধ্যে পথ সিডি, তাহলে কি হবে প্লাস সিডি এক্স প্লাস আই ওয়াই হোল কিউব ডিএক্স প্লাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই হোল কিউব ডিওয়াই প্লাস এলং ডিএ, ডিএ বরাবর কি হবে ডিএ এক্স প্লাস আই ওয়াই হোল কিউব ডিএক্স প্লাস আই এক্স প্লাস আই ওয়াই হোল কিউব ডিওয়াই। এখন আসি এই যে আমার এবি বরাবর কি ছিল, এবি বরাবর ছিল হচ্ছে y0 dy0, y0 dy0 আর x - 1 থেকে 1। তো আমি চলে যাচ্ছি, আমার এবি বরাবর হচ্ছে -1 থেকে 1 এবি বরাবর x0 dx0, তার মানে এই যে এটা 0 আসতেছে x0 dx0, সরি এবি বরাবর হচ্ছে আমার y0 dy0। তো y0 dy0 এখানে নাম মানগুলো বসাই, y0 তারপরে dy0, তার মানে এটা কাটা ক্যান্সেল, শুধুমাত্র থাকতেছে x3 dx, শুধুমাত্র থাকতেছে হচ্ছে x3 dx, বাকি সব 0 হয়ে গেল। এবার বিসি বরাবর কি ছিল আমার, বিসি বরাবর ছিল x1 dx0, তাহলে dx0 তার মানে এইটুকু ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ এখানে dx0 x1, তার আমি পাচ্ছি 1 প্লাস iy হোল কিউব dy, তাহলে প্লাস i 0 to 1 প্লাস iy হোল কিউব dy প্লাস এবার সিডি বরাবর কি, সিডি বরাবর y1 dy0, তো y1 dy0, তাহলে এই পোরশনটা ক্যান্সেল, y1, তাহলে এখানে আমি লিখব হচ্ছে 1 to -1 ইন্টিগ্রেশন আমার হচ্ছে x প্লাস i হোল কিউব dx এট লাস্ট হচ্ছে dA বরাবর কি ছিল, dA বরাবর ছিল x - 1, তাহলে dx0, তাহলে dA বরাবর আমার হবে হচ্ছে 1 to 0 i আসছে বাইরে -1 প্লাস iy হোল কিউব dy, তাহলে আমার এই হয়ে গেল আমার এই যে লাস্ট লাইনটা হচ্ছে, আমি এখন আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। আমার পথ বরাবর কখন কোনটার কি মান হবে আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন অফ x3 dx এর জন্য আমরা মান পাবো 0, আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা জানি যদি লিমিট হয় সেম, অর্থাৎ -1 থেকে -a থেকে a আর x এর পাওয়ার যদি বেজোড় হয় সেক্ষেত্রে ওই ফাংশনের মান আসে, ইন্টিগ্রালের মান আসে 0। তো এটা হবে 0, তারপরে প্লাস i ইন্টু 1 প্লাস iy টু দি পাওয়ার 4 আপন 4i, এটা ইন্টিগ্রেশনের পর আমি বসাবো হচ্ছে 0 to 1 প্লাস তারপর হচ্ছে x প্লাস i টু দি পাওয়ার 4 আপন 4, এখানে বসাবো হচ্ছে 1 থেকে -1, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আবার iy minus 1 to the power 4 upon 4i 1 to 0। ওকে, এরপর আমরা এগুলা লিমিট বসাবো, লিমিট বসালে আমার কত আসে 1 upon 4 i ক্যান্সেল 1 plus iy to the power 4 প্লাস এখানে আসবে 1 upon 4 to the power 4 হচ্ছে 0 to 1 upon 4 x plus I to the power 4 1 to -1 plus 4i cancel 1 upon 4 iy -1 to the power 4 1 to 0। 1/4 আমি কমন নিচ্ছি, নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি হচ্ছে 1 plus I to the power 4 1 plus I to the power 4 আর এখান থেকে পাচ্ছি হচ্ছে -1 to 1 -1 plus 0 to the power 4, এটা গেল প্লাস -1 plus I to the power 4
মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার 4 2 নম্বর ক্যালকুলেশন গুলো শেষ প্লাস আমি লাস্ট এটা 1/4 টা কমন নিয়ে নিলাম এটা আসবে মাইনাসের 1 টু দি পাওয়ার 4 মাইনাস I minus 1 to the power 4 bracket close তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে 1/4 1 plus I to the power 4 minus 1 to the power 4 এটা নাম লিখে হচ্ছে প্লাস তারপর হচ্ছে প্লাস 1 minus I এটাকে আমি লিখতে পারি যে 1 plus I আর এখানে আমি লিখতে পারি minus 1 plus I আমি যদি সাইন চেঞ্জ করে ফেলি মাইনাস কমন নিই তাহলে আমি লিখতে পারি 1 minus I to the power 4 লেখা যাবে কারণ আমার পাওয়ার minus 1 to the power 4 এটা আসবে প্লাস সেজন্য আমি লিখতে পারবো 4 minus 1 plus I to the power 4 minus 1 to the power 4 এটা হচ্ছে 1 আসবে এটা আসবে হচ্ছে 1 তো আর এখানে আসবে -1 এখানে -1 to the power 4 -1 লিখলাম এখানে আর এখানে যে প্লাস 1 মাইনাস এখানে আসবে হচ্ছে লাস্টে আমার 1 মাইনাস I মাইনাস 4 I মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 এখন দেখা যাচ্ছে এগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে আমি পাচ্ছি এট লাস্টে 0 এভাবে হচ্ছে ভেরিফাই হ্যাঁ Cauchy's theorem thus this verifies the Cauchy's theorem this verifies the Cauchy's theorem ওকে এখন আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা হচ্ছে কি evaluate integrate close contour C z square minus z plus 1 upon z minus 1 dz where C is the circle modulus of z equals half the solution তাহলে আমাদের সিটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি একটা সার্কেল যার কি যার সেন্টার 0 0 রেডিয়াস হচ্ছে হাফ তো আমাদের f of z যেটা আছে কত z স্কয়ার মাইনাস z প্লাস 1 আপন z মাইনাস 1 তো এখানে সিঙ্গুলারিটি কি z মাইনাস 1 ইকুয়ালস টু 0 z ইকুয়ালস টু 1 হচ্ছে তার সিঙ্গুলার পয়েন্ট ঠিক আছে অথবা এটাকে আমরা বলতে পারি যে সিন্স দ্য পোল z ইকুয়ালস টু 1 লাই আউটসাইড দ্য সার্কেল C অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পোল অফ অর্ডার 1 বা সিম্পল পোল যদি পোলের পাওয়ার থেকে 1 তখন তাকে বলা হয় সিম্পল পোল তো এই যে সিঙ্গুলারিটি আমরা পাচ্ছি বা পোল যেটা পাচ্ছি z ইকুয়ালস টু 1 এটা কি লাইস সিন্স দ্য পোল বা কেউ সিঙ্গুলারিটি বলতে পারো সিন্স দ্য পোল lie outside the circle C so আমরা বলতে পারি যে hence f of z is analytic within and on C also f prime z is continuous at each point within C তার মানে যেহেতু আমাদের যে রিজনটা দেয়া আছে যে সার্কেলটা দেয়া আছে এর মধ্যে ফাংশনটা আর যে সিঙ্গুলারিটি সে লাইক করতেছেন সে আউটসাইড দ্য সার্কেল তার মানে সার্কেলের মধ্যে ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক তার মানে আমরা বলতে পারি Cauchy's theorem অ্যাপ্লাই করে আমরা বলতে পারি রিটার্ন বাই Cauchy's theorem so applying Cauchy's theorem so by Cauchy's theorem by applying Cauchy's theorem we get integration C f of z dz equals 0 অর্থাৎ যে ইন্টিগ্রেশনটা f of z যেটা দেয়া আছে সে তার মান হচ্ছে 0 आंसर
এরপর আমরা এতক্ষণ করলাম কোচিস থিওরাম, এখন করবো হচ্ছে কোচিস ফর্মুলা। কোচিস ফর্মুলা, কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা। কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা, কোচিস ওটা থিওরাম, এটা হচ্ছে ফর্মুলা। কোচিস ইন্টিগ্রাল formula. If f of z be analytic inside and on C inside on a simple closed curve C, and A is any point inside C, then f of A equals 1/2 pi I contour integration C over C f of z upon z minus A dz, where C is where C is reversed in the positive sense, Also nth derivative of f of z at z equals to A is given by f to the power n A, nth derivative of f of A, plus n factorial upon 2 pi I closed contour C f of z upon z minus A whole to the power n plus 1 dz, যেখানে n কত, যেখানে n হচ্ছে 1 2 3 ডট ডট ডট। তো এই দুইটাকে বলা হয় আর কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা। এই দুটাকে বলা হচ্ছে কোচিস। ইকুয়েশন 1 আমি যদি এটাকে দিই আর ইকুয়েশন 2 যদি দিই, equation 1 and 2 are called Cauchy's integral formula. So we can show that if a function f of z is known on the simple closed curve C, then the values of the function and all its derivatives can be found at all points inside C. অর্থাৎ আমাদের কি হয়েছে, আমরা দেখাতে পারি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশন যদি একটা সিম্পল ক্লোজ কার্ভের মধ্যে নোন হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই ফাংশনের ভ্যালু এবং তার সমস্ত ডেরিভেটিভ আমরা এর মধ্যে পাবো, ডেরিভেটিভের ভ্যালু এর মধ্যে আমরা পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা আরো বলতে পারি যে কোনো একটা রিজনের মধ্যে, ধরো এই হচ্ছে আমার রিজন, তো ওই রিজনের মধ্যে যদি ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ পাই, তাহলে আমরা সেখান থেকে তার হায়ার ডেরিভেটিভ আমরা পাবো। রিজনের মধ্যে যদি ফার্স্ট ডেরিভেটিভ পাওয়া যায়, কমপ্লেক্স ভেরিয়েবল কোনো একটা ফাংশনের has a first derivative in the region R, হ্যাঁ, that is ফার্স্ট ডেরিভেটিভ পাওয়া মানে হচ্ছে কি, সে হচ্ছে অ্যানালাইটিক, তাহলে তার হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলো আমরা এর মধ্যে পাবো, এক্সিস্ট করবে। আমরা অঙ্কে চলে যাই। Example, evaluate A close contour C sin pi z square plus cos pi z square upon z minus 1 into z
minus 2 dz, b এটা হচ্ছে closed contour c e to the power 2z upon z plus 1 to the power 4 dz, ঠিক আছে। এখানে কি where c is the circle, c is the circle modulus of z equals 3। সলিউশনে চলে যাচ্ছি, অর্থাৎ এখানে যে সিটা বলা হচ্ছে কন্ট্রোল ইন্টিগ্রেশন, সিটা হচ্ছে সার্কেল যার রেডিয়াস হচ্ছে 3। সলিউশন 1, আমাদের আগে কি করে নিতে হবে যে z মাইনাস 1, আমার প্রথমে যে অঙ্কটা আছে এখানে হচ্ছে 1 আপন z মাইনাস 1 এবং z মাইনাস 2 কে যদি আমি ক্যালকুলেশন করি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে আমি যদি আলাদা করতে চাই তাহলে আমি এটা কিভাবে করতে পারি, তার রেজাল্টটা কি হবে 1 আপন z মাইনাস 2 পার্শিয়াল ফ্র্যাকশন, তোমরা অনেকেই জানো কিভাবে করতে হয়, আংশিক ভগ্নাংশকরণ, এভাবে করে এটাকে আলাদা করা যাচ্ছে দুইটা ফ্র্যাকশনকে 1 আপন z মাইনাস 2 মাইনাস 1 আপন z মাইনাস 1। তাহলে আমাদের এটা কি দাঁড়ায়, কন্ট্রোল ইন্টিগ্রেশন c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার আপন z minus 1 into z minus 2 dz কে আমি লিখতে পারি কন্ট্রোল ইন্টিগ্রেশন c, এটা হচ্ছে sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার আপন z minus 2 আবার মাইনাস কন্ট্রোল ইন্টিগ্রেশন c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার আপন z minus 1 dz dz। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে a কত, এখানে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাতে যে এটা ছিল এখানে a হচ্ছে 2 আর 1, a হচ্ছে 2 আর 1 বাই কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা উইথ এখানে a কত, a হচ্ছে z minus a, তো a হচ্ছে 2 with a equals 2 and a equals 1 respectively, we have ক্যালকুলেট দেখো z equals to a 2 আর 1 দুটাই কিন্তু আমার ওই ইনসাইড c এর মধ্যে আছে, তো c এর মধ্যে যেহেতু আছে তাহলে আমরা কোচিস ফর্মুলা যেটা সেটা অ্যাপ্লাই করে আমরা কি পাচ্ছি যে ক্লোজড, এটা হচ্ছে ক্লোজড কন্ট্রোল c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার আপন z minus 2, এটাকে dz কে লিখতে পারি twice pi I sin pi বা pi into 2 whole square plus cos pi into 2 whole square, এটার ভ্যালু কত আসে খেয়াল করে দেখো। তাহলে আমরা কোচিস ফর্মুলাটা কি ছিল, কোচিস ফর্মুলা ছিল হচ্ছে f of a is equal to 1 upon twice pi I control integration c f of z upon z minus a dz। তাহলে f of z upon z minus dz এই ইকুয়ালস টু আমরা লিখতে পারি f of a into twice pi I, যেটাই আমি এখানে লিখলাম f of a into twice pi I, এই twice pi I টা কিন্তু সূত্র দেখেছি, তাহলে কি লিখতে পারি f of a, এটা হচ্ছে আমার f of a into twice pi I f of a, তাহলে f of z টা এখানে কত ছিল, f of z ছিল হচ্ছে sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার, তো এখান থেকে আমি এটাকে ক্যালকুলেশন করার পর আমি পাবো twice pi I। সিমিলারলি close to control c sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার আপন z minus 1 ইকুয়ালস টু লিখবো 2 pi I, তারপর হচ্ছে f of z, f of a অর্থাৎ sin pi into 1 স্কয়ার প্লাস cos pi into 1 স্কয়ার, তো এখান থেকে আমরা পাচ্ছি twice sin pi cos pi এর মান হচ্ছে -1, তাহলে কি পাবো 2 pi I 0 minus 1 এটা পাচ্ছি হচ্ছে মাইনাস এ twice pi I তাহলে ইন টোটাল আমরা কি পাবো, therefore the required
রিকোয়ার্ড ভ্যালু কত দাঁড়াবে? এটার মান হচ্ছে টুয়াইস পাই আই, পরেরটার মান হচ্ছে মাইনাস এর টুয়াইস পাই আই, মাইনাস এর টুয়াইস পাই আই, ইন টোটাল আমি পাচ্ছি 4 পাই আই। এই হচ্ছে আমার রেজাল্ট। এরপরে পরেরটাতে চলে যাচ্ছি। এখানে কত আছে? e to the power 2z, z plus 1 to the power 4 dz. So let solution B, let f of z equals to e to the power 2z, আর এখানে a কত? a হচ্ছে -1. Then by in the Cauchy's integral formula, ইন্টিগ্রাল ফর্মুলা, এই ডেরিভেটিভের ফর্মুলাও কিন্তু আমাদের Cauchy's integral ফর্মুলা পড়ে n factorial upon twice pi I close contour c f of z upon z minus a to the power n plus 1 dz. So if n equals to যদি 3 হয়, then n triple prime z কত হবে? কারণ f of z e to the power 2z, তাহলে এটা হবে 8 e to the power 2z, তাহলে f triple prime মাইনাস এর 1 আমার দাঁড়াবে হচ্ছে 8 e to the power minus এর 2। তাহলে hence আমরা কি লিখতে পারি যে f to the power na, তার মানে হচ্ছে 8 e to the power minus 2 equals to 3 factorial, n হচ্ছে 3 factorial, n এর মান 2 pi I, আর আমার অঙ্কটা হচ্ছে ক্লোজ কন্ট্রোল c, এখানে e to the power 2z লিখতে পারি, আর z plus 1 to the power 4 dz। তার মানে এখান থেকে আমি আমার সলিউশনটা কি? therefore ক্লোজ কন্ট্রোল c e to the power 2z upon z plus 1 to the power 4 dz equals to, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 8 e to the power minus 2 into 2 pi I divided by কত? 3 factorial divided by 3 factorial, তার মানে সে ভ্যালু কত আসবে? 3 factorial মানে 3 into 2, 2 to cancel, তার মানে আমি পাবো হচ্ছে 8 pi I e to the power minus 2 upon 3। এই হচ্ছে আমার রেজাল্ট। লাস্ট আমরা একটা অঙ্ক করব, এক্সাম্পল। evaluate integrate closed contour on integration c 3z square plus z upon z square minus 1 dz, where c is the circle, modulus of z minus 1 equals to 1। এখন দেখা যাচ্ছে যে the integral and the singularity, তো the circle modulus of z minus 1 equals to 1 has center at z equals to 1, আর f of z আমার এখানে কত? f of z হচ্ছে 3z square plus z, এটা হচ্ছে আমার f of z। এখন the integral has singularities, কোথায় singularities আছে? where z square minus 1 equals to 0, that is at z equals to 1 and z equals to minus 1। আর f of z is an analytic function। এখন পুরো বর্ণনাটা দিয়ে নিলাম, তারপরে এখন আসো ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তাহলে এই z স্কয়ার মাইনাস 1, এটা আমি দুইটা ভাগ, একটা ফ্র্যাকশন পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে 1 বাই z স্কয়ার মাইনাস 1 পার্শিয়াল ফ্র্যাকশন, আমরা এটাকে লিখতে পারি z প্লাস 1 ইনটু z মাইনাস 1। তো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন, অর্থাৎ এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে যদি
আলাদা করি তাহলে আমি পাবো হচ্ছে হাফ 1/1 z minus 1 তারপর হচ্ছে মাইনাস 1/z plus 1। এখন আমি চলে যাচ্ছি অঙ্কে, তাহলে আমি কি সি 3z স্কয়ার প্লাস z আপন z স্কয়ার মাইনাস 1 কে আমি লিখতে পারি dz কে লিখতে পারি, এটা হচ্ছে হাফ সি 3z স্কয়ার তারপর হচ্ছে প্লাস z আপন z minus 1 মাইনাস half c close constant c 3z square plus z upon z plus 1 dz। এখন আসো প্রথমটায় z equals to 1, তার মানে z equals to 1 বাই এখানে কি করতে পারি, z equals to 1 inside the circle c, so by cochise integral formula আমরা ইউজ করতে পারি যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্ট্রোল c 3z স্কয়ার প্লাস z আপন z minus 1 equal dz equals twice pi I আর দাঁড়াবে হচ্ছে f of 1 কত দাঁড়াবে, যদি f of z is equal to 3z square plus z হয় তাহলে f of 1 দাঁড়াবে হচ্ছে 4, তার মানে কত দাঁড়াচ্ছে 2 pi I into 4, আমরা কত পাবো 8 pi I। আর এখন আসো z equals to -1 যে সিঙ্গুলারিটিটা আছে সেটা কি হচ্ছে ওই সার্কেলের বাইরে চলে যাবে, যে সার্কেলটা দেওয়া আছে সেই সার্কেলের বাইরে, সেন্টার হচ্ছে -1 0, আমার আছে হচ্ছে z equals to -1 সেটা কি হবে, এটা হচ্ছে আমার এই সার্কেলের যে সার্কেলটা দেওয়া আছে তার বাইরে চলে যাবে, আউটসাইড দ্য সার্কেল। তার মানে এখানে কিন্তু আমার কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা হবে না, আমাদের কি হবে কোচিস থিওরাম এখানে অ্যাপ্লাই করতে হবে। তো বাই কোচিস থিওরাম আমরা লিখতে পারি ক্লোজ কন্ট্রোল c 3z স্কয়ার প্লাস z আপন z প্লাস 1 dz equals 0। তার মানে therefore the required solution required value কি close control c 3z square plus z upon z square minus 1 dz equals to কত half into 8 pi I equals to 4 pi I, answer।